আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জিলান দেশে জন্ম তোমার আউলিয়ার সরদার, তোমার সাথে এই জগতে তুলনা কার দয়াল, তুলনা কার। তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তুমি মারফতের খনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া আলেমগণে বায়াত হইল তোমার হাত ধরিয়া। সুবহানাল্লাহ। মায়ের পেটে তাই কাঁপিরে, মায়ের পেটে তাই কাঁপিরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। ওই বুরহানের ওই ছেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। বলেন না সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হইল তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী যুগে উনি যখন একটু বড় হইল, তার কথা চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, ওই সময় দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে কইবেন। ওই সময় দুই ব্যক্তি ঝগড়া লাগছে, এক হলো খ্রিস্টান আর এক হলো মুসলমান। এক খ্রিস্টান আর এক মুসলমান, দুই ব্যক্তি ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে ঝগড়ার বিষয় হয়েছে নবী লইয়া। এই খ্রিস্টান ব্যক্তি কইতেছে আমরা নবী ঈসা আলাইহিস সালাম, উনি বলতো কুম্বি ইজনিল্লাহ, একটা মরা বেড়া উঠতে কারিত। সুবহানাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ তারে দিছে। তখন মুসলমান ব্যক্তি কইতাছে আমরা নবী, তোমরা নবী তো বড়। তখন কইতাছে হ্যাঁ এটা আমি মানবাম, তোমরা নবী যদি এতই বড় হইতো তে মাটির নিচে কেড়ে উফরে থাকতো, আমরা নবী তো উফরে গেছে গা। ও গেছে তো আমরা নবীর উম্মত লাস্টে আইব। সুবহানাল্লাহ বলে। এই কথা শুনে বেটা টাইট হয়েছে, সর্বনাশটা হয়ে যায়। কি কয়? আচ্ছা আমরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ, এটা কইতে মরা মানুষ উঠতে খার হয়ে পড়তো, জেতা হয়ে পড়তো, তোমরা নবী কি পারতো? সুবহানাল্লাহ। আচ্ছা আমরা নবী কি পারতো না? যা বেড়ে দুই সারা যে ঘুরে তৈছি, নবীজি কইছে আয়া ভরো, আইসেনি। আবার কি খাসিটা খাইছে, যে বকরিটারে খাইছে, খায়া কইছে হাড় গুঁড়া একত্রিত করো, হাড় গুঁড়া একত্রিত কইছে, বরির যে উঠতে গেছে গা। নবীজি পারে কি পারে না? তখন এই যে নবীজি পারতো, এই কথাটা কিন্তু ওই মুসলমান ব্যক্তি জানা ছিল না। আমি কি সব কিছু জানি এটা কোনো দাবি করেন? যে সব কিছু কিন্তু আমিও জানি না। মাদ্রাসার টিচার পর্যন্ত সব কিছু জানে না, তাকে পড়ে আইসা ছাত্রদেরকে পড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছু সবার জানা থাকে না। ওই মুসলমান ব্যক্তির জানা ছিল না যে নবীজি কি আসলে মরা মানুষ জিন্দা করতে পারতো কি পারতো না। তখন তো সে আটকায় গেছে। এই মুহূর্তে নবীজি সব কিছুই দেখতেছে। ওই মদিনা থেকে ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, ওই আব্দুল কাদের তাড়াতাড়ি যা গিয়া দেখ ওই উম্মত, ওই নবীর উম্মতের কাছে আমি নবীর উম্মত হায়রা যাইতেছে, তুই তাড়াতাড়ি গিয়া এই সমস্যার সমাধান করে দিয়াই। মদিনা থেকে ডাক দিছে, বাগদাদের জমিন থেকে শুনছি। কেমন কালেকশন, হ্যাঁ? ওনারাই তো বলি কার করতে কি হয় চিন্তা করেন। বাপ মা ভালো হইন তাহলে পুতিম নিয়ে ভালো হইব। কথা কোন ঠিক কিনা? নবীজি শিখায় গেছেন এশার নামাজের পরে, এশার নামাজের পরে তুমি দেখবা বিছানার মধ্যে গিয়া তোমার ছেলে তোমার মেয়ে ঘরে আছে কিনা। নবীজি শিক্ষা দিছে আগে তুমি ঘুমায় থাকো, তোমার ছেলে ওইদিকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে 2 আঙ্গুলের ব্যবসা করে কি করে না? আগে 3টে ফুলান, আমার স্যারের কথা, 3-4টে ফুলান একসাথে হইলে খেলাধুলার গপ করতো, ভালো মন্দ গপ করতো। 2 একটা এক কানে হইলে বিড়ি টান দেয়।
কথা কই না কেরে, আরে কথা কই না কেরে, এরকম ছেলে কিন্তু আছে। কেমন? ওই বাবার যে আদর্শ বাবা শিয়াইছে, আদর্শ বাবার ভূত হয়েছে এগুলা। আপনারা মনে কিছু নিন না, যে যারা এগুলা করে তোমরা তওবা করো। যদি বাপ মার মনে কষ্ট দাও, আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনি কখনোই জান্নাতে যাবেন দূরের কথা, গন্ধও পাবেন, গন্ধ হইতো না রে, কি মনে করবেন আপনি? এ কারণে বাপ মা যতই খারাপ হোক, তাদের যদি অন্যায় কোনো আবদার করে এটা রাখা যাবে না, বাকি সব খেদমত তাদের করতে হবে, যতই খারাপ হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী দৌড়িয়ে গেছে, গিয়ে বলতেছে, ভাই কি হয়েছে এখানে, ঝগড়াটা কেন, কি বিষয়ে ঝগড়া লাগছো? মুসলমান ব্যক্তি ডাক দিয়ে কই, হুজুর আপনি আইছেন খুব ভালো হয়েছে। ওই ব্যক্তি বলতেছে, হেরান নবী কুম্বি ইজনিলা কইয়া মরা মানুষ জিন্দা করতো। এটার অর্থ হলো আল্লাহর আদেশে উঠো। এটা অর্থ কি? কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে কি করো? উঠো, জাগ্রত হও আল্লাহর আদেশে। এই কথাটা যখন বলছে, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, খ্রিস্টান রে, আমি কোনো ইমামে আজম না, আমি কোনো নবী না, আমার কোনো পাওয়ার নাই। আমি হইলাম আমরা নবী হজরতে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুলামের 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 গুলাম। তোমরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জেতা হইয়া যাবে। কত বড় আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জিলান দেশে জন্ম তোমার, আউলিয়ার সরদার, তোমার সাথে এই জগতে তুলনা কাহার, দয়াল তুলনা কাহার। তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তুমি মারফতের খনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া, আলেমগণে বায়াত হইল তোমার হাত ধরিয়া। সুবহানাল্লাহ। মায়ের পেটে তাই কাঁপিরে, মায়ের পেটে তাই কাঁপিরে, শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। ওই বুরহানের ওই ছেলের মাংস একত্রিত করিয়া, জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। বলেন না সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হইল, তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন জাতের ওলি ছিলেন রে বাবা? বলতেছে, আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হইয়া যাবে। ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দেয়, কই হুজুর কথাটা আমি মানলাম না, কথাটা আমি, এটা কি করেন, কোনো কথা হইলো? আপনার আদেশে উঠবো একটা, আমার আপনার কি আর ক্ষমতা রয়েছে? একটা প্রমাণ দিন। তো প্রমাণ চাও, তাই হয়ে যায়। এই খ্রিস্টান ব্যক্তি লয়ে গেছে 1400 বছরে পুরনো একটা কয়বর, কয়বরটা হয়েছে 13 হাত লম্বা, 13 হাত লম্বা কয়বর। তাহলে কোন যুগের চিন্তা করছেন? এই অনেক পুরানা যুগের একটা লাশ। এই লাশটা দেখো, যদি পারো এনে একটা কবর গে দেয়া সমান হয়ে রয়েছে, কোন কয়বর আছে রে হুজুর? এনে একটা কয়বর আছে। তুমি কেমনে জানো? আমার দাদার পর দাদা আমার বাপের তো হয়ে গেছি, আমার বাপে আমার থেকে কইছি, এ কারণে বলছি এখানে একটা কবর আছে। আপনি যদি বেডার বেডা হন, এটা তুলে দেখায়। বলেন না সুবহানাল্লাহ। কবরটার মধ্যে ডান হাতটা রাখলো, সুবহানাল্লাহ বলেন। কবরটার মধ্যে ডান হাতটা রাখলো, রাইকা বলতেছে কুম্বি ইজনি, ওই মৃত ব্যক্তি রে, আমি আব্দুল কাদের তোকে আদেশ করলাম, তুই উঠতে কারইয়া পড়।
সঙ্গে সঙ্গে 13 হাত লম্বা লোক কবর উঠে টাকা রয়েছে। এই বেটা দেখিয়া ধরাই হচ্ছে সর্বনাশটা করছে, আমি কার সাথে বেয়া দেবো হুজুর, আমার এখনই কালমা পরে মুসলমান বানান কন্যা সুবাহান। তখন ওই ব্যক্তি মুসলমান হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী একটা ফেসো করছে। কি ফেসো? তাকায় দেখে যে লোকটারে কয়বর থেকে তুলছে, এই লোকটার মাথার থেকে লইয়া নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দ্বারা আবৃত, এবং নাভি থেকে পায়ের গন্ডার নিচ হাঁটুর নিচ পর্যন্ত, গন্ডার উপরে পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে 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 সারকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এক ব্যক্তির দুই রকম অবস্থা, এখন কি হবে রে বাবা? এক ব্যক্তির দুই রকম অবস্থা। আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে লোকটা ভরে গেল, হুজুর গো, আল্লাহ হয়তো আমার প্রতি দয়া করছে, মেহরবানি করিয়া আমারে আরে কয়বরে ভিত্তে ঢুকাইয়েন না। কবরের আযাব রে এত কঠিন, হুজুর মেহরবানি করিয়া আমাকে কয়বর দিয়েন না। এই কবরে যাওয়ার লোক কি না কোনটা কোন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে ঈমান ছাড়া সঙ্গে কিছু যাইবে না, যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছু যাইবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে কবরে কি, এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে ঠাই তাকিবি পরে, শুধুই মাটির বিছানা। ওরে কেমনে সে ঠাই রইবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। ওরে কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে কবরে কি যেতে হবে কি হবে না। এমন একজন লোক হাত তুলে দেয় আনছে, হুজুর আমি যাইতাম না। এই যে একজন তুলছে, যাইতাম না।